সরকারকে অসংখ্য ধন্যবাদ জানার জন্য ভিডিওটি করছি। আপনারা জানেন ইতিমধ্যে বিদ্যুতের দামও বেড়েছে, কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা হচ্ছে বিদ্যুতের যে দাম বেড়েছে সেটা সরকার ঘোষণা করেছে 3 তারিখে, কিন্তু এই বাড়তি বিদ্যুতের যে বিল এটা কিন্তু কাউন্ট করা হচ্ছে জুনের 1 তারিখ থেকেই। মানে সরকার জুনের 3 তারিখে বিদ্যুৎ বাড়িয়েছে বলে ঘোষণা দিল, কিন্তু সেটা সে কার্যকর করেছে 1 তারিখ থেকে, তার দুদিন পূর্বে, কিন্তু জানালো তার দুদিন পরে। এই জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা জিনিস ধন্যবাদ যে কারণে বিশেষ করে জানাতে চাই সেটা হলো, আপনারা জানেন এর আগে দুইবার আমাদের তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, সাথে গ্যাসের দামও 1 লাফে 60 টাকার এলপিজি বাড়িয়ে 90 টাকা করা হয়েছে। মানে একটা প্রায় বলতে গেলে দ্বিগুণ দামের কাছাকাছি চলে যেতে হয়েছে। তো তখন আমি যখন এই গ্যাস আর তেলের আর দাম বাড়ানো হলো, তখন আমি খুবই আশ্চর্য হয়েছিলাম যে কেন এখনও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না। এই বিদ্যুতের দাম যে বাড়ছে না, এটা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম যে সরকার এত একটা অবিচার করতেছে জনগণের ওপর, যে এখনও বিদ্যুতের দামটা বাড়তেছে না। মানুষ কি করে এটা সহ্য করবে? এটা তো সূর্যের ধারণ সীমানার বাইরে চলে যাচ্ছে। তো গতকালকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, বিদ্যুতের দাম বাড়তি ঘোষণা করে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে, ঘোষণা দিয়েছে। এই জন্য আমি খুবই আনন্দিত। আমি বাংলাদেশের নাগরিক হয়ে আমার এই আনন্দের জায়গা থেকে, আমার অন্তঃস্থল থেকে জনবান্ধব সরকারকে ধন্যবাদ জানাই। এবং এই মানুষ কীভাবে চলবে, তার সংসার কীভাবে চলবে, আমার আয় কত আছে, আমি আদৌ চলতে পারবো কি না, এই জন্য সরকারের যে বিন্দুমাত্র চিন্তা নেই, এই জন্য সরকারকে আরও অসংখ্য ধন্যবাদ। মানুষ বাঁচল না মূল্য, এই দিকে এত কেয়ার করার দরকার নাই। শুধুমাত্র বাড়তি দাম বাড়িয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে সরকার তার ব্যয় নির্বাহ করতে পারলেই এটা সরকারের মূল উদ্দেশ্য। সরকারের আসলে হওয়া উচিত সরকার বান্ধব সরকার, জনগণমুখী সরকার হওয়ার কোনো প্রয়োজন নাই। এতে করে সরকারের দিনকে দিন উন্নতি হবে এবং জনগণের কি হবে এটা একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। এবং সর্বোপরি আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।